হ্যালো ভিউয়ার্স, আমি জাকির টেচওয়াল থেকে আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি 2 মিনিটের ভেতর দুইটি ছবি একত্রিত করে জোড়া ছবি করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি ডেস্কটপে এদের দুটি ছবি রেখেছি, এই দুটি ছবিকে আমি একত্রিত করব। এজন্য আমি দুটি ছবিকে ফটোশপে নিয়ে যাব। এদের দেখেন আমি এই দুটি ছবি এখানে নিয়ে আসলাম। এখন দুটি ছবিকে আমি এক জায়গায় করব। এজন্য আমি কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+N চেপে নতুন একটি পেজ নিয়ে নেব। এই যে দেখেন আমি এরপর করে নিয়ে ওকে দিয়ে দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডটি আমি এক কালার করে নিব আমার সুবিধার জন্য। আপনি ম্যাজিক টুলে ক্লিক করে সাদা পেজের ওপর ক্লিক করবেন। দেখেন সিলেকশন হয়ে গিয়েছে। আমি এখন ডিলেটে প্রেস করব। ডিলেট দেওয়ার সাথে সাথে পেজটি নীল হয়ে গিয়েছে দেখেন। এখন ছবিটিকে আমি মুভ টুলসে ক্লিক করে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর শিফট চেপে ধরে ছবিটিকে বড় করব। এতে দেখেন আমি ছবিটি বড় করে নিচ্ছি। ইন্টার চাপ দেব, ছবিটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমি ছবিটিকে পাসপোর্ট সাইজ করে কেটে নিচ্ছি। দেখেন সুন্দর করে দুই পাশে সমান রেখে আমি ছবিটিকে কেটে নিব, ক্রপ করে নিব। এই যে দেখেন আমি ক্রপ করে নিলাম। ছবিটির কাজ এখন শেষ। এখন আমি এই যে আরেকজনের ছবি আছে এটা এখন পাসপোর্ট সাইজ করব। সেজন্য আবারও কম্পিউটার কিবোর্ড থেকে Ctrl+N চেপে নতুন একটি পেজ আমি নিয়ে নিব। এতে দেখেন আমি নতুন পেজ নিয়ে নিয়েছি। এখন আবারও পেজের কালার আমি নীল করে দেব। সিলেকশন টুলে ক্লিক করার পর পেজে সিলেক্ট করবেন। এতে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন ডিলেটে প্রেস করলেই নীল হয়ে যাবে। আবারও ওই একই সিস্টেমে এই ছবিটিকে নিয়ে যেয়ে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে ছবিটিকে টেনে লম্বা করে দিব। এই যে দেখেন আমি ছবিটি লম্বা করে দিলাম। দেওয়ার পর এই ছবিটিকেও আমি পাসপোর্ট সাইজ করে কেটে নেব। দুই সাইডে দেখবেন যাতে সমান থাকে। এই যে আমি পাসপোর্ট সাইজ করে ক্রপ করে নেব। এখন আমি ছবিটিকে ছোট করে নিয়ে এক সাইড করে নেব। এখন আমি আরেকটি নতুন পেজ নেব। এজন্য কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+N চেপে আবারও একই সিস্টেমে নতুন একটি পেজ নিয়ে নিব। নিয়ে আপনি ছবির যে ব্যাকগ্রাউন্ড কালারটি দিবেন সে ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে নেবেন আগে থেকেই। এতে আমি সিলেক্ট করে নিয়ে ডিলেট চাপ দেব। ডিলেট হয়ে যাওয়ার পর এতে দেখেন এক কালার হয়ে গিয়েছে। এখন আমি দুইটি ছবি ওই পেজে নিয়ে যাব। আমি যে ছবিগুলো নিয়েছি এগুলো PNG ফাইল, এজন্য আমি এগুলোকে অ্যাডজাস্ট করে নেব। Ctrl+Shift+E চাপ দেব। দেওয়ার পর ছবিগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর ছবিগুলোকে আমি মুভ টুলসে ক্লিক করে টেনে নিয়ে যাই পেজে ছেড়ে দেব। এই যে দেখেন আমি দুইটি ছবি এক জায়গায় নিয়ে আসছি। এখন আমি একটি ছবি বামে রাখবো, একটি ছবি ডানে রাখবো। একটু জুম করে নিব, তাহলে কাজ করতে সুবিধা হবে। এই যে দেখেন আমি ছবিটি এখন সুন্দরভাবে এক জায়গায় করব। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন ছবিগুলো যাতে কম বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। দুইটি ছবি সমান হয়ে যাওয়ার পর আপনি এই দুইটি ছবিকে পাসপোর্ট সাইজ করে কেটে নেবেন। এই যে দেখেন আমি দুটি ছবি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি ছবিকে পাসপোর্ট সাইজ করে কেটে নেব। কেটে নেওয়ার জন্য এই পাশে আপনি 1.85, এই পাশে দেবেন হলো 1.5। দেওয়ার পর রেজুলেশন থাকবে 300। এটা সমস্যা না, এটা সবসময় 300ই থাকে। এখন আমি ছবি দুটোকে কেটে নিব। এই যে দেখেন আমি কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে নেবেন, দেখবেন যাতে দুই সাইডেই সমান থাকে। সমানভাবে নেওয়ার পর ক্রপ করে কেটে নেবেন। এই যে দেখেন আমি সুন্দর মতো কেটে নিয়েছি। এখন ছবি দুটোকে অ্যাডজাস্ট করে নেবেন। কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+Shift+E চাপ দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটি ছবি একটু উঁচা দেখতেছি এক পাশে, এজন্য আমি এটা ইরেজ টুল দিয়ে একটু সাইড করে কেটে নেব। এই যে দেখেন আমি কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। যেহেতু ছবিটি এক পাশে উঁচা ছিল এখন সমান হয়ে গিয়েছে। এখন আমি ছবিকে প্রিন্ট করব। প্রিন্ট করার আগে এই ছবিগুলো আমি অলরেডি কাজ করে নিয়েছি, এজন্য এগুলো আমার দরকার নেই। আমি জোড়া ছবি করে নিয়েছি। এখন এতে এই ছবিকে আমি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য কম্পিউটারের কিবোর্ড থেকে আবার একটি নতুন পেজ আমরা নিয়ে নেব। কম্পিউটার কিবোর্ড থেকে Ctrl+N চাপ দিবেন নতুন পেজের জন্য। এতে দেখেন আমি নতুন পেজ নিয়ে নিচ্ছি। নিয়ে মুভ টুলসে ক্লিক করবেন। ক্লিক করে ছবির উপর রেখে চেপে ধরে সাদা পেজে ছেড়ে দিবেন। এই যে দেখেন ছবিটি সাদা পেজে চলে এসেছে। এখন আমি ছবিটিকে সুন্দর মতো সাজাবো।
আমি এখন ছবিকে একাধিক করব, মানে আরেকটি কপি করব। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার চেপে ধরে আরেকটি করে নেব। সম্পূর্ণ পেজ আমি সাজিয়ে নেব, এই জন্য আবার কন্ট্রোল আল্টার চেপে ধরে আরেকটি করে নেব। এদিক দিয়ে সোজা 4টা ছবি আসবে, এজন্য আমি 4টা ছবি একসাথে করে নেব। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমি একসাথে 4টাই ছবি সিলেক্ট করব। দেখেন, কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপ দেবেন, সম্পূর্ণ ছবিগুলো সিলেক্ট হয়ে যাবে। এই দেখেন 4টা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নিচে একসাথে কপি করে নামাবো। এজন্য কন্ট্রোল আল্টার ধরে এভাবে কপি করে আপনি ছবি একটার পর একটা নিচে সুন্দর মতো সাজিয়ে নেবেন। খুব সহজেই এভাবে আপনি একসাথে অনেকগুলো ছবি কপি করতে পারবেন। এতে দেখেন আমি সাজিয়ে নিচ্ছি। এক পেজে যতগুলো ছবি ধরা যায় অতগুলো ছবি আমি কপি করে সাজিয়ে নেব। ছবিগুলো সাজানো হয়ে যাওয়ার পর এখন আমি এই ছবিটিকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য ছবিটিকে আমি একটু বড় করে নিচ্ছি। এখন আমি কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার পি চেপে ধরলে এরকম আসবে। স্কেল টু ফিট মিডিয়ায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে প্রিন্টারে ক্লিক করবেন সে প্রিন্টার সিলেক্ট করে নিয়ে এর উপরে দেবেন ইপজন ম্যাথ, তারপরে হাই কালার। আপনার প্রিন্টার কানেকশন থাকলে এখানে এই চিহ্নটি উঠে থাকবে, দেখেন এই তার মানে আপনার প্রিন্টার কানেকশন রয়েছে। দিয়ে ওকে ক্লিক করবেন, তাহলে ছবিটি প্রিন্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে কাজ করলাম। আপনি এইভাবে অনেকগুলো ছবি একসাথে প্রিন্ট করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।